সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর আইন বিষয়ক সেক্রেটারি, ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম। জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের বিপ্লবে এদেশের ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে 2024-এর 5ই আগস্ট দেশ বিরোধী, গণবিরোধী, গণতন্ত্রকে ধ্বংসকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। তারই 1 বছর পূর্তি অনুষ্ঠানে আজকের এই গণমিছিল পূর্ব জনসমাবেশের সভাপতি ঢাকা জেলা সম্মানিত আমির মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি জনাব হাসান মাহবুব বাট্টার সহ নেতৃবৃন্দ, সুদীপ বৃন্দ, প্রাণপ্রিয় তৌহিদি জনতা ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, বাকশালী সরকার এদেশে 14-15 বছর শাসনের পরিবর্তে এদেশের মানুষকে শোষণ করেছিল। তারা ছিল জনবিরোধী, গণবিরোধী। হাজার হাজার কোটি টাকা তারা ক্ষমতা থাকা অবস্থায় বিদেশে পাচার করে তারা গণতন্ত্রকে পদদলিত করেছে। সম্মানিত ভাই আমার, এই সরকার এদেশে যত কিছুই করেছে এদেশের স্বার্থকে না দেখে তারা ভারতের স্বার্থ দেখেছে। সম্মানিত ভাই আমার, এই সরকার যে বৈষম্যমূলক চাকরির বিধি তারা আনয়ন করেছিল, তারা সেই চাকরির বিধির মাধ্যমে কোটা নির্ধারণ করে সেই মেধাকে তারা, যারা মেধার অধিকারী চাকরি পাবে তাদেরকে বঞ্চিত করেছিল। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে, এই সরকারের মন্ত্রীরা আপনারা পালিয়ে যায়। এখনো তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেশের জনতাকে জবান শিবির নেতৃত্বে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লোকে দাঁড়াতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।